জ্যৈষ্ঠ মাসে এই 10টি প্রাণী বাড়িতে এলে ধনী হতে চলেছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে 12 মাসের প্রতিটি মাসেরই রয়েছে নিজস্ব গুরুত্ব। তবে এর মধ্যে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত বিশেষ এবং সৌভাগ্যের মাস হিসেবে বিবেচনা করা হয়। লোকবিশ্বাস, পুরাণ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পবিত্র মাসে কিছু নির্দিষ্ট প্রাণীর আমাদের গৃহে আগমন কেবল আকস্মিক কোনো ঘটনা নয়, বরং তা মহাজাগতিক সংকেত এবং মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ মাসে কোন 10টি প্রাণী বাড়িতে এলে আপনি বুঝবেন আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। জ্যৈষ্ঠ মাস কেন হিন্দু ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এত বেশি গুরুত্বপূর্ণ তার শাস্ত্রীয় ব্যাখ্যা। প্রাণীগুলো বাড়িতে এলে আপনার করণীয় কী, এই শুভ সংকেত পাওয়ার পর আপনার ঠিক কী কী করা উচিত এবং মানবিক ও ধর্মীয় কর্তব্য কী কী করা সম্পূর্ণ নিষিদ্ধ, কোন ভুল কাজের কারণে এই শুভ ফল আমূল নষ্ট হয়ে যেতে পারে তার সতর্কবার্তা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ? সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ হল বছরের দ্বিতীয় মাস। এই সময় সূর্যদেব তার পূর্ণ তেজে অবস্থান করেন এবং জ্যৈষ্ঠ নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে। পবিত্র এবং ব্রত পার্বণের মাস জ্যৈষ্ঠকে বলা হয়। এই মাসেই উদযাপিত হয় মা গঙ্গার মর্তে আগমন তিথি, যা গঙ্গা দশহরা নামে পরিচিত। এছাড়াও বিবাহিত নারীগণের অখণ্ড সৌভাগ্যের ব্রত সাবিত্রী ব্রত এবং শনিশ্চর জয়ন্তী এই মাসেই অনুষ্ঠিত হয়। আধ্যাত্মিক বিচারে এই মাসে গরমের তীব্রতা যেমন বাড়ে, তেমনি এটি মানুষের ধৈর্য এবং ত্যাগের পরীক্ষা নেয়। জ্যৈষ্ঠ মাসে দান ধ্যান করার মহিমা অপরিসীম। বিশেষ করে তৃষ্ণার্ত মানুষকে জল এবং ফল দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষীদের মতে এই মাসে প্রকৃতির শক্তি অত্যন্ত সক্রিয় হয়। মহাজাগতিক শক্তির এই পরিবর্তনের কারণে বিভিন্ন জীবজন্তু এবং প্রাণীরা ঈশ্বরের দূত হিসেবে আমাদের চারপাশের পরিবেশের মাধ্যমে শুভ বা অশুভ সংকেত বহন করে নিয়ে আসে। এই মাসে যদি কোনো সুনির্দিষ্ট প্রাণী আপনার বাড়িতে প্রবেশ করে, তবে বুঝতে হবে আপনার জীবনের দীর্ঘদিনের আর্থিক অনটন এবং দুর্ভাগ্যের দিন শেষ হতে চলেছে। বাস্তুশাস্ত্র ও শকুনি শাস্ত্রে প্রাণীদের সংকেত এবং প্রাচীন ভারত শকুনি শাস্ত্র বা নিমিত্ত শাস্ত্র নামে এটি অত্যন্ত সমৃদ্ধ বিজ্ঞান ছিল, যেখানে পশু পাখির আচরণ, তাদের আগমন এবং ডাক শুনে ভবিষ্যতের শুভ অশুভ ঘটনা পূর্বাভাস দেওয়া হতো। সনাতন ধর্মে প্রতিটি প্রাণীকে কোনো না কোনো দেবী বা দেবতার বাহন হিসেবে সম্মান করা হয়। তাই যখন কোনো প্রাণী স্বতঃস্ফূর্তভাবে আমাদের গৃহে আসে, তখন সনাতন বিশ্বাস অনুযায়ী ধরে নেওয়া হয় যে সেই প্রাণীর মাধ্যমেই ঈশ্বর স্বয়ং আমাদের কৃপা করতে চলেছেন। জ্যৈষ্ঠ মাসের তীব্র দাবদাহের মধ্যে যখন কোনো বিশেষ প্রাণী আপনার গৃহে আশ্রয় বা খাদ্যের সন্ধানে আসে, তখন তার সন্তুষ্টির ওপর আপনার পরিবারের ভাগ্য অনেকটাই নির্ভর করে। জ্যৈষ্ঠ মাসে এই 10টি প্রাণী বাড়িতে এলে আপনি খুবই সৌভাগ্যবান। সেই 10টি প্রাণী সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম, কালো পিঁপড়ের দল। কালো পিঁপড়ের দল দেখলে তা কখনোই অবহেলা করবেন না বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে যদি বাড়ির উত্তর বা পূর্ব দিক থেকে একদল কালো পিঁপড়ে মুখে খাবার নিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করে, তবে এটি মা লক্ষ্মীর আগমনের নিশ্চিত সংকেত। কালো পিঁপড়েকে ভগবান বিষ্ণু এবং শনিদেবের প্রতীক হিসেবে ধরা হয়। এদের আগমন নির্দেশ করে আপনার দীর্ঘদিনের আটকে থাকা ধনসম্পদ খুব দ্রুত আপনি ফিরে পেতে চলেছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের আর্থিক মুনাফা হতে চলেছে। দ্বিতীয়ত, সবুজ রঙের ফড়িং বা কাঠি ফড়িং।
বাস্তুশাস্ত্রে সবুজ ফড়িংকে অত্যন্ত শুভ এবং ইতিবাচক শক্তির বাহক মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের কোনো শুভক্ষণে যদি হঠাৎ একটি সুন্দর সবুজ ফড়িং আপনার বসার ঘর বা ঠাকুর ঘরে এসে বসে, তবে আনন্দিত হন। সবুজ রং বুধ গ্রহের প্রতীক, যা ব্যবসা এবং বুদ্ধির কারক। ঘরে ফড়িংয়ের আগমন মানে আপনার বাড়িতে কোনো ধরনের শুভ সংবাদ আসতে চলেছে এবং আকস্মিক লটারি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির বিপুল যোগ রয়েছে। 3. অলৌকিক কচ্ছপের আগমন। কচ্ছপকে স্বয়ং ভগবান বিষ্ণুর কূর্ম অবতার হিসেবে পুজো করা হয়। যদিও লোকালয়ে কচ্ছপ সহজে দেখা যায় না, তবে আপনার বাড়ি যদি কোনো জলাশয়ের কাছাকাছি হয় এবং জ্যৈষ্ঠ মাসে কোনো কচ্ছপ যদি নিজে থেকে হেঁটে আপনার বাড়ির মূল ফটক পার করে ভেতরে চলে আসে, তবে একে পরম সৌভাগ্য বলা চলে। এর অর্থ হল আপনার গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন। কচ্ছপের আগমন দীর্ঘস্থায়ী সুখ এবং সমৃদ্ধি এবং পরিবারের সদস্যদের দীর্ঘায়ু নিশ্চিত করে। সাদা রঙের বিড়াল। সাধারণত বিড়ালের আগমন নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে জ্যোতিষশাস্ত্রে সাদা বিড়ালকে অত্যন্ত পবিত্র এবং দুর্লভ বলে গণনা করা হয়। জ্যৈষ্ঠ মাসে যদি সাদা বিড়াল আপনার বাড়িতে এসে শান্তভাবে বসে থাকে বা আপনার আঙিনায় এসে দুধ খাওয়ার আকুতি জানায়, তবে তা অত্যন্ত শুভ। সাদা বিড়াল হল দেবী মহালক্ষ্মীর কৃপার প্রতীক। এটি ইঙ্গিত দেয় আপনার বাড়িতে নেতিবাচক শক্তির বিনাশ ঘটতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনার ঋণের বোঝা হালকা হয়ে আপনি ঐশ্বর্যের অধিকারী হতে পারেন। 5. জোড়া শালিক পাখি। বাঙালি সংস্কৃতিতে জোড়া শালিক দেখা এমনিতেই শুভযাত্রার লক্ষণ। জ্যৈষ্ঠ মাসের সকালে যদি আপনার বাড়ির বারান্দায়, ছাদে বা জানালার কার্নিশে দুটো শালিক পাখি এসে বসে কলকাকলি করে, তবে বুঝতে হবে আপনার পারিবারিক অশান্তির অবসান ঘটতে চলেছে। জোড়া শালিকের আগমন দাম্পত্য সুখ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসে। এর ফলে আয়ের নতুন নতুন উৎস উন্মুক্ত হয়। 6. ঘরের কোণে চড়ুই পাখির বাসা। চড়ুই পাখিকে অত্যন্ত চঞ্চল এবং ইতিবাচক শক্তির প্রতীক মানা হয়। জ্যৈষ্ঠ মাসে যদি কোনো চড়ুই পাখি আপনার ঘরের কোণে বাসা তৈরি করে, তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি খুবই শুভ সংকেত। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে গেছে বলে ধরে নেওয়া হয়। চড়ুই পাখির কিচিরমিচির শব্দ যেখানে ধ্বনিত হয়, সেখানে কুবের দেবের কৃপা বর্ষিত হয়। এর প্রভাবে অল্প পরিশ্রমে বিপুল অর্থ উপার্জন করা সম্ভব। 7. বড় আকৃতির কালো ভোমরা। গ্রীষ্মের এই সময়ে যদি একটি বড় আকৃতির কালো ভোমরা আপনার বাড়ির ভেতরে এসে মধুর গুঞ্জন করতে থাকে এবং চারপাশ প্রদক্ষিণ করে, তবে একে সাধারণ পোকা ভেবে এড়িয়ে যাবেন না। শাস্ত্রমতে ভোমরা হল মা লক্ষ্মীর বাহন এবং এটি কোনো দেবদূতের মতো আপনার বাড়িতে বার্তা বহন করতে আসে। ভোমরার গুঞ্জন আপনার ঘরের চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে দেয়, ধনাত্মক শক্তির সঞ্চার করে, যা গৃহে ধনভাণ্ডার পরিপূর্ণ রাখতে সাহায্য করে। 8. লক্ষ্মী প্যাঁচা। প্যাঁচা স্বয়ং ধনদেবী মা লক্ষ্মীর প্রধান বাহন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা বা পূর্ণিমার রাতে যদি কোনো সাদা বা ধূসর রঙের প্যাঁচা আপনার বাড়ির ছাদে বা গাছের ডালে এসে বসে এবং শান্ত দৃষ্টিতে তাকায়, তবে এটি আপনার জীবনের সবথেকে বড় শুভ সংকেত। প্যাঁচার আগমন মানে আপনার জীবনে চরম দারিদ্রতার দিন শেষ। আপনি খুব শীঘ্রই সমাজে সম্মান, প্রতিপত্তি এবং অঢেল ধন সম্পদের মালিক হতে চলেছেন। 9. গোমাতা বা গরু। সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হয়, যার শরীরে 33 কোটি দেবদেবীর বাসস্থান। জ্যৈষ্ঠ মাসের দুপুরে বা সকালে যদি কোনো গরু আপনার বাড়ির দরজায় এসে ডাক দেয় বা দাঁড়িয়ে থাকে, তবে সেটি পরম সৌভাগ্যের বিষয়। তীব্র গরমে তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত গোমাতার আপনার দুয়ারে আসা মানে স্বয়ং ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। গোমাতার আশীর্বাদে ঘরের সমস্ত অমঙ্গল দূর হয় এবং পরিবারে অক্ষয় ধনের আগমন ঘটে। 10. এবং সর্বশেষ, ঘরের দেওয়ালে হালকা রঙের টিকটিকি। অনেকে টিকটিকি দেখে ভয় পান বা অপছন্দ করেন, কিন্তু শকুনি শাস্ত্রে টিকটিকির গুরুত্ব অপরিসীম।
জ্যৈষ্ঠ মাসের কোনো বিশেষ ব্রতের দিনে বা সন্ধ্যাকালে পুজো দেওয়ার সময় যদি ঘরের পূর্ব বা উত্তর দেওয়ালে হঠাৎ কোনো টিকটিকি দেখতে পান বা তার আওয়াজ শুনতে পান, তবে তা ধনাগমনের অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত। বিশেষ করে দুটো টিকটিকি মারামারি না করে শান্ত অবস্থায় দেখা যায়, তাহলে তা গৃহস্থের আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে। এবার আমরা জানব, জ্যৈষ্ঠ মাসে যদি এই 10টি প্রাণী আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের কী করণীয়। এই শুভ প্রাণীগুলো আপনার গৃহে আসবে তখন কেবল আনন্দিত হওয়াই যথেষ্ট নয়। শাস্ত্র অনুযায়ী এদের সঠিক আপ্যায়ন এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে শুভ ফল পূর্ণমাত্রায় লাভ করা সম্ভব। প্রথমত, অন্ন ও জল প্রদান। জ্যৈষ্ঠ মাসের প্রধান সমস্যা হলো তীব্র গরম এবং জলের অভাব। তাই যে কোনো প্রাণী যখন আপনার বাড়িতে আসে তখন সর্বপ্রথম তাকে জল এবং সামর্থ্য অনুযায়ী খাদ্য প্রদান করুন। যেমন পিঁপড়ে দেখলে সামান্য চিনি বা আটা দিন। পিঁপড়েকে চিনি এবং আটা খাওয়ালে শনির দোষ কেটে যায়। গরু এলে তাকে রুটি, ঘাস বা সামান্য জল দিন। পাখি এলে ছাদ বা বারান্দায় পাত্রে জল এবং চাল রাখুন। শান্ত ও নীরব থাকা। যখন কোনো শুভ প্রাণী ঘরে আসে অযথা চিৎকার এবং লাঠিসোঁটা নিয়ে তাদের তাড়া করবেন না। তাদের নিজের গতিতে থাকতে দিন। শান্ত মনে মনে ভগবানকে স্মরণ করুন এবং ধন্যবাদ জানান। ধূপ ও প্রদীপ প্রজ্বলন। যদি লক্ষ্মী প্যাঁচা বা ভোমরার মতো অত্যন্ত শুভ প্রাণী আপনার ঘরে আসে তবে আপনার ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ এবং কর্পূরের ধূপ জ্বালিয়ে দিন। এতে ঘরের ইতিবাচক শক্তি বহুগুণ বেড়ে যায়। শ্রদ্ধা জ্ঞাপন। মনে মনে বিশ্বাস রাখুন যে এরা সাধারণ কোনো জীব নয়, বরং আপনার ভাগ্য পরিবর্তনের জন্য ঈশ্বরের পাঠানো দূত। তাই হাত জোর করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানান। আমরা জানি সকল প্রাণীর মধ্যেই ঈশ্বর বিদ্যমান। কোন কাজগুলো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং ক্ষতিকর। অনেক সময় আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি, যার ফলে শুভ সংকেত উল্টো ফলে পরিণত হয়। জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে কিছু কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। বাড়িতে আসা কোনো প্রাণীকে কোনোভাবেই ভুল করেও আঘাত করবেন না। এদের গায়ে আঘাত করলে বা তাড়ানোর জন্য নিষ্ঠুরতা প্রদর্শন করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন। ফলে দারিদ্র্য চিরস্থায়ী রূপ নিতে পারে। বাসা বা আশ্রয় ভেঙে দেওয়া। যদি কোনো পাখি বা পিঁপড়ে আপনার ঘরে বাসা বাঁধে তবে জ্যৈষ্ঠ মাসে তা ভুলেও ভেঙে ফেলবেন না বা পরিষ্কার করার নামে নষ্ট করবেন না। এতে বংশবৃদ্ধির পথে বাধা আসে এবং অর্থনৈতিক উন্নতি থমকে যায়। আপনার দরজায় কোনো ক্ষুধার্ত পশু এবং গরু বা বিড়াল এলে তাকে শূন্যমুখী তাড়িয়ে দেবেন না। নিজের খাবার থেকে সামান্য অংশ হলেও তাদের দিন। তৃষ্ণার্ত প্রাণীকে জল না দেওয়া এই মাসে মহাপাপের শামিল। বিশেষ করে একটি কাজ করা যেতে পারে। বাড়ির বাইরে বারান্দায়, উঠানে বা ছাদে আপনারা কিছু পরিমাণের অন্ন এবং জল রেখে দিতে পারেন। তখন যদি কোনো পাখি আসে বা কোনো পশু আসে তারা যেন তা খেতে পারে এবং এর মাধ্যমে সেই প্রাণীরা আপনাকে আশীর্বাদ করে। সনাতন ধর্মের এই বিশ্বাসগুলো কেবল অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়, এর পেছনে রয়েছে গভীর এক মানবিক এবং পরিবেশগত দর্শন। শাস্ত্রের এই সংকেতগুলোকে শ্রদ্ধা করে আমরা যদি জীবসেবায় নিয়োজিত হতে পারি তবে আমাদের মনের ভেতরকার সমস্ত অহংকার এবং নেতিবাচকতা দূর হয়। আর যেখানে দয়া, প্রেম এবং ইতিবাচক শক্তির সহাবস্থান থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন। তাই এই জ্যৈষ্ঠ মাসে আপনার চারপাশের এই বোবা জীবগুলোর প্রতি যত্নশীল হন। প্রকৃতির সংকেতগুলোকে বুঝুন। আপনার জীবনকে সুখ, শান্তি এবং ঐশ্বর্যে ভরিয়ে তুলুন। আমরা নিজেদের কর্মের মাধ্যমেই নিজেদের ভাগ্যকে বদলাতে পারি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে ভক্তিভরে একবার লিখবেন, জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী।